জামাত ইসলামের আমির আজকে বিএনপিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা চাই না আপনাদের অবস্থা অতীতের ফেসিবাদীদের মতো হোক। কারণ বিগত আওয়ামী সরকার বিগত দিনে যে সমস্ত নির্বাচনগুলো তারা দিয়েছিল, 14, 18, 24-এর মতো বিতর্কিত নির্বাচনগুলো বাংলাদেশের মানুষ এগুলো কিন্তু সহ্য করে নাই। এই কারণে এই সমস্ত নির্বাচনগুলোর প্রতিবাদেই কিন্তু বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে 5ই আগস্ট বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। বিএনপি যদি তারা মনে করে আমরা নির্বাচনে বিজয়ী হয়েছি, এটা ভুল কথা। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং বিরোধী দলীয় নেতা তিনি আজকে কড়া হুঁশিয়ারি দিয়ে বিএনপিকে বলেছেন, আমরা নির্বাচন মেনে নিয়েছি, তার মানে আমরা কিন্তু এখনও একবারও বলি নাই যে নির্বাচনে দুর্নীতি হয়নি। নির্বাচনে কারচুপি, দুর্নীতি, যেটাকে বলা হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জামাত ইসলামের বিজয়কে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং এটা শুধু জামাতের বক্তব্য না, বর্তমানে টিআইবি এবং সুজনের মতো নিরপেক্ষ ইন্টারন্যাশনাল পর্যায়ের এই যে সমীক্ষা, তাদের যে এই বক্তব্য, তাদের পর্যবেক্ষণের মাধ্যমেও কিন্তু তারা এই তথ্যগুলো সামনে তুলে নিয়ে এসছে যে কীভাবে বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জামাত ইসলামকে হারিয়ে বিএনপি ক্ষমতায় গিয়েছে। এরপরও ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে আমরা ধৈর্য সহকারে এটা মেনে নিয়েছি, শুধুমাত্র দেশের দিকে তাকিয়ে, বাংলাদেশের রাষ্ট্রের দিকে তাকিয়ে, জনগণের দিকে তাকিয়ে আমরা এটা আমাদের নিজেদের ক্ষতি, নিজেদেরকে হারিয়ে দেওয়ার যে অবস্থা, এটা আমরা মেনে নিয়েছি। কেন? আমরা দেশে অশান্তি চাই না। আমরা যেহেতু বাংলাদেশে রাজনীতি করি মূলত দেশের কল্যাণের জন্য, কল্যাণকর রাষ্ট্র তৈরি করার জন্য, আমরা নিজেদের ক্ষমতার জন্য যদি রাজনীতি করতাম, তাহলে আমরা এই নির্বাচনের ফলাফলটা না মেনে আমরা আন্দোলনে নেমে যেতাম। এরপরেও যদি বিএনপি মনে করে জামাত শান্তভাবে মেনে নিয়েছে, তাই আমরা যা ইচ্ছা তাই করব, এটা করতে বাংলাদেশে দেওয়া হবে না। আজকে মৌলভীবাজারে কুলাউড়াতে তার নিজ এলাকায় গ্রামের বাড়িতে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় জনগণের সাথে এই কথাগুলো তিনি বলেন মিডিয়ার সামনে, যে বিএনপিকে ছাড় দিয়েছি তার মানে এই না যে তাদেরকে আমরা ছেড়ে দিব। অর্থাৎ বিএনপিকে এখন ভালো হয়ে চলতে হবে, দেশে জনগণের দিকে তাকিয়ে, রাষ্ট্রের দিকে তাকিয়ে তাদেরকে কাজ করতে হবে। তারা যদি এখন সেই জুলাই সনদ গণভোট নিয়ে যদি তারা এখন যা ইচ্ছা তাই করতে চায়, তাহলে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হবে না। এমনকি তিনি এই জুলাই বিপ্লবের সময় মহিলা, শিশু, বাচ্চারা, বিভিন্ন শ্রেণী পেশার যে সমস্ত লোকগুলো শহীদ হয়েছে, যারা রাজপথে লক্ষ লক্ষ কোটি জনতা রাজপথে নামছে, তাদের উদাহরণগুলো তিনি তুলে ধরেছেন, যে ছোট্ট ছোট্ট শিশুরা পর্যন্ত রাস্তায় নেমেছে এই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। বাংলাদেশের মানুষের মাঝে কিন্তু এখনও কিন্তু ঠিক সেইভাবে ক্ষোভ কিন্তু বিরাজ করতেছে। এখনও যে তাদের সেই দুঃখ কষ্ট ভুলে গেছে এত সহজে মনে করেন না। কারণ বিগত 1.5 বছর আগে, আজ থেকে 1.5 থেকে 2 বছর আগে এই জুলাই বিপ্লব যখন হয়েছে, তখন আপনারাও মাঠে ছিলেন, আমরাও মাঠে ছিলাম। অর্থাৎ বিএনপিকে উদ্দেশ্য করে ডক্টর শফিকুর রহমান বলেছেন যে আপনারাও কিন্তু নির্যাতনের শিকার, আমরাও নির্যাতন, জুলুম, অত্যাচারের শিকার। আমরা উভয় দল কিন্তু একসাথে মিলেমিশে এই আওয়ামী লীগ ফেসিবাদকে আমরা তাড়াইছি। তাহলে আমরা যদি এত সহজে না ভুলতে পারি, আপনারা এত সহজে কেন সেই ফেসিবাদী আচরণগুলোকে ভুলে গেলেন? আর আপনারাও সেই মাজলুমের ভূমিকা থেকে কিভাবে জালিমের ভূমিকায় অবতীর্ণ হইলেন? তিনি প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্য তিনি বলেছেন যে বিগত দিনে আমরা দেখেছি যে এই জনপ্রশাসন, অর্থাৎ এই যে জনপ্রতিনিধিরা এবং এই যে প্রশাসনের যে সমস্ত লোকগুলো আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কীভাবে 5 আটা গোলাপের মতো কাজ করেছে, বর্তমানে বাংলাদেশের প্রশাসনকে নিরপেক্ষ থাকার জন্য তারা বলেছেন, এবং মিডিয়াদেরকেও বলেছেন যাতে নিরপেক্ষভাবে বাংলাদেশের সংবাদ পরিবেশন করা হয়। বিগত দিনে এই মিডিয়াগুলোও কিন্তু একটা সময় আওয়ামী লীগের 5 আটা গোলামের মতো তারা কাজ করেছে। কিন্তু নিজের জন্য কোনো ব্যক্তিগত সুযোগ সুবিধা আমরা নেব না, সেটা ঘোষণা দিয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে, যে আমরা ক্ষমতায় গেলেও আমরা নিজেদের জন্য কোনো সুযোগ সুবিধা নেব না, আমরা ট্যাক্স ফ্রি সেই গাড়ি নেব না। এটা কিন্তু তাদের ঘোষণা, এবং সেই অনুযায়ী তারা বাস্তবায়ন করতেছে। ইতিমধ্যে তাদের এই কথা শুনে বিএনপিও কিন্তু কিছুটা এদিকে এগোচ্ছে। তারপরেও জামাত ইসলামের বক্তব্য হচ্ছে যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা
কাজ করব, নিজেদের স্বার্থ রক্ষার জন্য মূলত এই সব কিছু আইনকে উল্টিয়ে দিয়ে আমাদের নিজেদের সুবিধার জন্য আমরা শুধু ব্যবহার করব, এটা হতে পারে না। যেখানে কোটি কোটি জনগণ গণভোটে হ্যায়ের পক্ষে রায় দিয়েছে, যেখানে 70% জনগণ গণভোটে হ্যাঁকে বিজয় করছে শুধুমাত্র বাংলাদেশের সংস্কার এবং পরিবর্তনের জন্য। অতএব এই সংস্কার এবং পরিবর্তন নিয়ে যদি বাংলাদেশে তালবাহানা করা হয়, তাহলে কোনোভাবেই কিন্তু বিএনপিকে ছেড়ে দেওয়া হবে না। এবং চাঁদাবাজির ব্যাপারে তিনি কঠোরভাবে বক্তব্য দিয়েছেন, কঠোরভাবে সতর্ক করেছেন যে বাংলাদেশে এখনও সরকার দলের পক্ষ থেকে যে সমস্ত চাঁদাবাজরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে, সন্ত্রাসী করতেছে, দখলবাজি করতেছে, এদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসেন। যদি নিয়ন্ত্রণে না আনেন, তাহলে এদেশের জনগণই কিন্তু তাদের মোটামুটি এইভাবে শিক্ষা দেওয়া হবে কিন্তু, অর্থাৎ জনগণই কিন্তু রাজপথে নেমে তাদেরকে কিন্তু শিক্ষা দেবে। অর্থাৎ এখনও সময় আছে। বিএনপিকে সতর্ক করে বলেছেন, আপনাদের নেতাকর্মীদেরকে আপনারা ঘরে ফিরিয়ে নিয়ে আসেন। আর তারা যদি অতিরিক্ত পর্যায়ে এই অতিমাত্রায় মানুষের পরে জুলুম অত্যাচার শুরু করে দেয়, জনগণ কিন্তু ঠিক একই কায়দায় আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে তাড়াইছে, সেম কায়দায় কিন্তু বিএনপিকেও এই দেশের মানুষ রুখে দেবে কিন্তু। অতএব আমরা আশা করি যে ডক্টর শফিকুর রহমান বা জামাতের আমির, বিরোধী দলীয় নেতা যে বক্তব্যগুলো দিয়েছে, এটা আসলে গণমানুষের দাবি। বাংলাদেশে 24 পরবর্তী একটা বাংলাদেশ আমরা এমনভাবেই দেখতে চেয়েছি যে আসলে ফেসিবাদী কালচার, ফেসিবাদী আচরণ যেন বাংলাদেশে আর নতুন করে ফিরে না আসে। বাংলাদেশে সত্যি সত্যি পরিবর্তন, সংস্কার মানুষ চেয়েছিল বিদায়ী বাংলাদেশে হাজার হাজার লক্ষ মানুষ, কোটি মানুষ রাজপথে নেমে এসে শেখ হাসিনার মতো স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিদায়ী করেছে। অতএব বিএনপিও কিন্তু সেই আওয়ামী লীগের কাছ থেকে তারাও কিন্তু সেই নির্যাতনের শিকার। অতএব তারা যদি এই বিষয়গুলো মাথায় না রাখে, তারা যদি সেই মাজলুম থেকে এখন জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়, তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু এই বিএনপিকে ছেড়ে দিয়ে কথা বলবে না। এবং আওয়ামী লীগকে যদি 17 বছরের রাষ্ট্র ক্ষমতায় থাকা সরকারকে 17 দিনের আন্দোলনে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারে, তাহলে বিএনপি কিন্তু সেই তুলনায় কিন্তু অনেক দুর্বল দল। বিএনপিকে কিন্তু বাংলাদেশের মানুষ রুখে দিতে পারে যে কোনো সময়। অতএব এই জিনিসটা মাথায় রেখে বিএনপিকে জনগণ এবং রাষ্ট্রের দিকে তাকিয়ে তাদেরকে সামনের দিকে এগোতে হবে। তারা ক্ষমতায় যাওয়ার মানে এই না যে তাদেরকে যা ইচ্ছা তাই করার সুযোগ দিয়ে দিয়েছে। বাংলাদেশের জনগণ যদি আবার খেপে যায়, তাহলে কিন্তু রাজপথে নেমে আসবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই যদি কোনো মতামত থাকে ভিডিওর নিচে কমেন্টসে অবশ্যই জানাবেন। যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।